আব্রাহিম ঘুমাইতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই মানে এখন কেমন লাগে? মানে ফাহিমা একলা একলা লাগে না? বোন আর বন্ধুমের জন্য সেমাই আনছিলাম। এটা হচ্ছে ওয়েল ফুডের একটা সেমাই, লাচ্ছা সেমাই। এর দাম হচ্ছে দেখেন 200 টাকা মূল্য। আমি আমার লাইফে ভাই এত দামি সেমাই খাই নাই। হ্যাঁ, কোন রেস্টুরেন্টে খাইছি কিনা মনে নেই, কিন্তু এমনিতে বাসায় হচ্ছে 50 টাকার বেশি দামের কোনো সেমাই আমি খাই নাই। আহা বাবা, থামো থামো থামো। আর 50 টাকার মধ্যে সবচেয়ে ভালো সেমাই হচ্ছে আমার মতে, পরিষ্কার পরিচ্ছন্ন সেমাই হচ্ছে আপনার ওই যে বম্বে সুইটসের একটা সেমাই বের করছে নতুন, ওই সেমাইটা অনেক ভালো। এছাড়া সব সময়ের মধ্যে ময়লা ময়লা টয়লা মানে কালো কালো কি কি থাকে ওগুলো দেখলেই ভাই খাইতে মনে হচ্ছে না। কালো সেমাইয়ের মধ্যে কেন কালো কালো থাকবে? হ্যাঁ, কালো কালো গুড়ি গুড়ি ওরকম থাকবে কেন, তাই না? তো 200 টাকা সেমাই এবার দেখি একটু কেমন লাগে। নুজান এখন রান্না করবে। নাও, মানে ওরা খাইছে তাই একটু ছিল ওইটা আর কি। এই যে আগে দেখতে হবে সেমাইটা ভিতরে কেমন। খাবা? এই হচ্ছে সেমাই। হ্যাঁ, ওই বম্বে সুইটসের মধ্যে ছোট ছোট। হ্যাঁ দাও, দাঁড়াও দেখি 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 দেখি, হ্যাঁ দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দেখি এটার মধ্যে কোনো ময়লা আছে কিনা একটু দেখে নিয়ে দাঁড়াও। দামি সেমাই যেহেতু কোনো ময়লা আছে কিনা। আমি তো দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ। যেমন দাম, আশা করতেছি রান্নার পরে ওই যে কালো 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 থাকবে না। এই সেমাইটা টেস্ট অনেক ভালো। বম্বে সুইটসের ওই 50 টাকার সেমাইটা যেহেতু টেস্ট ভালো, যদি এটার দাম 200 টাকা, যাই হোক। কিন্তু এটার মধ্যে সেই সমস্যাটা আছে, এই যে কালো কালো দেখেন গুড়ি গুড়ি, একটু ভালো করে নজর করে দেখবেন, কালো কালো গুড়ি গুড়ি আছে। এই যে এখানে এখানে এখানে, যেটা বম্বে সুইটসে নাই, ওটা 50 টাকার সেমাই, কিন্তু এটা টেস্ট ভালো। এগুলো না থাকলে হয় না ভাই, এগুলো কি ভাজার সময় হয়? আর হইলেও বা একটু চেক টেক করে ভালো করে পরিষ্কার করে দিলেও তো পারে, যেহেতু দাম এত বেশি। দাম অনুযায়ী বললাম, কারণ বম্বে সুইটসের ওটার মধ্যে দাম অনেক কম, মাত্র 50 টাকা। প্রচন্ড বৃষ্টি সকাল থেকে, রাত থেকে সরি। হালকা বৃষ্টি ঢুকতেছে ঘরে, বাতাস এই দিকে নাই, এই জন্য অত সমস্যা হচ্ছে না বৃষ্টির জন্য। কিন্তু কিন্তু বৃষ্টির পরিমাণ আসলে মোটামুটি ভালোই পরিমাণ। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি। আলহামদুলিল্লাহ যে বাতাস নেই, না হলে কিন্তু আমাদের ঘরে বৃষ্টি রেখে দিত। বৃষ্টি এখানেও পড়তেছে না আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার হাত, বৃষ্টি পড়তেছে না আলহামদুলিল্লাহ। প্রচন্ড বৃষ্টি, বাইরে যাওয়ার কোনো অপশন নাই। আল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চুপ বেটা, বলে বাবা আমি বাথরুমে ধরছে কিনা এটা বলে। তাই ওকে। এমনিতে একলা একলা লাগতেছে, তার মধ্যে আবার বৃষ্টির মধ্যে কেমন লাগতেছে। হ্যাঁ, এই জন্য চিন্তা করলাম একটু খিচুড়ি খাওয়াই, সবাই মিলে খাই। আরও কয়েকজন আসুক, তাহলে হচ্ছে মনটা ভালো লাগবে, এলাকার যারা আছে। কিন্তু সবাই বললো বিরিয়ানি খাবে, সেই জন্য বিরিয়ানির জন্য রেডি করতেছি। এই যে একটু ডিফারেন্টভাবে করতেছি, এটা হচ্ছে প্রথমে চিকেনটা ভাইজে তারপরে মশলার মধ্যে টক দই সস দিয়ে তারপরে একটা মাখায় রাখছি মশলা দিয়ে, বা একটা বাচ্ছি চিকেন ভাজা। আর এই যে আলু টালু সব ভাজে রাখছি, সরিষার তেল দেওয়া। মনটা একেবারেই খারাপ লাগতেছে ভাই। হ্যাঁ, মনটা একদম মানে বাড়িটা কেমন কেমন লাগতেছে এখন, আসলে বুঝতেছি না, মানে বুঝে বলতেও পারতেছি না। বন্ধু তুমি ঝড়ের দিনে আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না।
এই যে বিরিয়ানি করতেছি এটা একটা কারণও আছে। কারণটা হচ্ছে আমরা এই কদিন আগে ঈদে মিলাদুন্নবীর মানে এই কয়েকদিন আগে কথা আটকাইতেছে, ঈদে মিলাদুন্নবীর একটা অনুষ্ঠান হয়েছিল এখানে। তো সেখানে আমাকে হচ্ছে নিচে বিরিয়ানি রান্না করতে বলছে, তোর বিরিয়ানি ভালো হয়, তুই রান্না কর। সেখানে হচ্ছে চাল আনছে খুবই কম দামি, আর চালের মধ্যে 2 পদের চাল মিলানো, যেটা হচ্ছে কম দামি চাল আনতে গেলে যেটা হয়। তো এক চাল সেদ্ধ হয়েছে, একটা সেদ্ধ হয় নাই, সেটা নিয়ে অনেক বদনাম এখন ভাই। তো হালকা একটু বদনাম, মানে সবাই তো খাওয়ানো সম্ভব না ভাই, এত টাকা তো রাউন্ড নাই। তবে ইনশাল্লাহ একদিন খাওয়াবো সবাই। আর অনেক সমস্যা ছিল, সেখানে খুন্তি ছিল না বড়, হ্যাঁ, সেখানে 10 কেজি চাল প্রায়, তারপর 12 কেজি মাংস দিয়ে রান্না হয়েছিল, সেখানে খুন্তি ছিল না। সবাই বলে কি যে একটা ভালো ভালো খুন্তি নিতে পারতে, মানে কেউ দেয় না, হ্যাঁ, খালি দাঁড়ায় দাঁড়ায় ডায়লগ দেয় আর কি। তো ওই দিন বিরিয়ানির অবস্থা খুব খারাপ ছিল। তো আজকে এই জন্য একটু আমরা খেয়ে নিজে মনটা শান্তি করি আর কি। হ্যাঁ, আর কয়েকজন থাকবে আর কি। বিরিয়ানি হয় না, এখন দমে রাখবো। হ্যাঁ, করেন আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ। এরপরে এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে একজন তো খায় নাই, তার ভাগে এটা পড়ছে। আর আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের এক একজনের ভাগ্যে এরকম করে পড়ছে আর কি। হ্যাঁ, আমি খাই না, এটা এক প্লেট খাইছি। এক প্লেট খাইছো, এরপর আরো 2 প্লেট পাইছো এরকম। হ্যাঁ, আর হুজুরে 2 প্লেট খাইছে, তারপর আরো 1 প্লেট পাইছে। আমরা তো মিথ্যে কথা কইছি ভাই। আল্লাহ, 2 প্লেট সিগারেট না। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, দেখলেও বুঝবেন। সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ, খাস করে আজকে আপনি এই মসজিদটা কবুল করিয়ে দেন আল্লাহ, একজনকে কবুল করিয়ে দেন আল্লাহ। বংশবিধাগত মানুষ কবর, সবার কবর গুলা জান্নাতের বাগান বানায়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আদরে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে মানুষ সহযোগিতা করেছে, সবার সহযোগিতাকে কবুল করিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। দাদাদেরকে কবুল করিয়ে নেন, ছোটদেরকে কবুল করিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। না, সমস্যা নেই, ক্লিয়ার একবারে, দেখছেন সাদা। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে হচ্ছে ঈদ এ মিলাদুন নবী জন্য হচ্ছে একটা আয়োজন করা হচ্ছে, দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। তো এখানে গ্রামের সবাই হচ্ছে মিলে আয়োজনটা করতেছে। বিরিয়ানি হবে, মসজিদে হচ্ছে দোয়া হচ্ছে, জিকির হচ্ছে, নবীজি সিরাত নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা আরো হবে ইনশাআল্লাহ। আর এখন তো মানে কি করেন, বাইরে যারা আছেন তারা ভিতরে যান, এখন বয়ান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যাতে আমরা আমাদের জীবনে সঠিক পথে চলতে পারি। এই বলে ইমাম সাহেব। আরে ভাই উজু করতেছে না, ইমাম সাহেব উজু করা লাগে না, তাই আমরা যাই। আমরা তো ব্যস্ত ভাই, হ্যাঁ ভাই, কাজে আছি, ভিডিও উঠাইতে আছি তো, কাজে ব্যস্ত না। উঠো মানে দূরে না, দূরে না। হুম, আপনি 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 একটু বয়ান করেন দি ভাই। ওই নে কে হ্যাঁ হে প্রথম জিম্বো বয়ান করছেন না।
কোরআন বলে ও যুবক আমি রাসূলের পুরা জীবনীটা পাই নাই আমি রাসূলের পুরা জীবনীটা পাই নাই আমাকে রাসূল রহমত করে মহব্বত করে আফ্রিকা জঙ্গল তুমি তাই মুয়াজ্জিনের কাতারে দাঁড় করাইয়া দিল আমি রাসূলের পুরা জিন্দেগিটা পাই নাই আমি রাসূলের আদর্শ সম্পর্কে বয়ান দিতে পারবো না তবে তোমার একটু পরামর্শ দিতে পারো তুমি যদি রাসূলের আদর্শ সম্পর্কে বয়ান পাইতে চাও তাহলে রাসূলের একজন কাছাকাছি সাহাবী হযরত আবু বকরের কাছে চলে যাও কে সে আবু বকর মায়ার নবী আবু বকরের ব্যাপারে বলে হুজুরের প্রায় 2.5 বছর আগে মায়ার নবী রহমতুল মুবারক আবু বকরকে বলেছিলেন আবু বকর তুমি আমার হুজুরের সাথী হইবা 2.5 বছর পর আমার মায়ার নবী আবু বকরের দরজায় গিয়া আস্তে করে আওয়াজ দিলেন আবু বকর সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী অবাক হয়ে গেল মায়ার নবী আবু বকরকে বললেন আবু বকর প্রায় 2.5 বছর আগে তোমাকে বলেছিলাম তুমি হিজরতের সাথী হইবা আজকে এই গভীর রজনীতে তোমার ঘরের দরজা আস্তে করে আওয়াজ দিলা আবু বকর সাথে সাথে তুমি আওয়াজ কেমনে দিলা আবু বকর জবাব দাও তুমি প্রায় 2.5 বছর আগে যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকরের সাথী হইব ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যতটা ব্যস্ততা থাকে রাতের বেলা 1 ঘন্টা মাত্র বিছানায় পিঠ লাগাই না সমস্যা হচ্ছে এমন একটা চাল আনছে, চালটা হচ্ছে খোলা চাল, আর যেখানে হচ্ছে মানে মিক্স চাল থাকে না, যে ভাতের চাল আর পোলার চাল মিক্স করে দিয়ে দেয়, এরকম চাল দিয়ে হচ্ছে একটা মানে ওই চালটা কিনে আছে আর কি, খোলা চাল। এখন হচ্ছে চাল একটা সিদ্ধ হইতেছে, একটা সিদ্ধ হইতেছে না, যেই সমস্যাটা সবসময় হয় খোলা চালে, ওইটাই হইতেছে আর কি। হ্যাঁ, এখন তো সবাই মানে আর ওয়েট করতে পারতেছে না, কারণ হচ্ছে গ্রামের মানুষ তো ভাই তাড়াতাড়ি ঘুমায় যায়। তারপর হুজুরের অনেক রিকোয়েস্ট করে হচ্ছে 30 মিনিট আরও বেশি বয়ান করানো হইতেছে। এখন আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আবার ঢাকনার জন্য আমাদের ইস্যু মানে সেনিও ছিল না, গ্রাম মানুষ না বেটা, একটু তাড়াতাড়ি ঘুমাইবি। আল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্রাহিম ঘুমাইতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই মানে এখন কেমন লাগে, মানে ফাহিমা একলা একলা লাগে না? আসলে ভাই কেমন কেমন জানি লাগে, মানে বুঝতেছি না। আল্লাহ আল্লাহ যেন দয়া করে, আসলে ভালো লাগতেছে না কোনো কিছুই। বিশেষ করে এত মন খারাপ লাগে এখন, মানে বুঝতেছি না। আমার বোন আর একটা মহিমা ওরে বললাম, আর মহিমা কিন্তু ফাহিমের চেয়ে মহিমা বড়। হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, যার বিয়ে হয়েছে সে ছোট, আর যার বিয়ে হয় নাই সে হচ্ছে বড়। তো মহিমারও বলছিলাম একটু থাইকা যাও 2-1 দিন, 2-1 দিন না বলছি, 1 দিন থেকে, সে 1 দিন থাকবে না, তার গ্রাম ভালো লাগে না। এখন কি বলবো বলেন, এখন বাবা ঘুমায়। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, আর সব দিনই আসলে আলহামদুলিল্লাহ ভালো যায় ভাই। এখন যদি আমি বলি, আসলে কি জানেন, সুবহানাল্লাহ, চিন্তা করে এত ভালো লাগে যে আল্লাহ আপনারে, আপনি কখনো এটা ভাববেন না যে আল্লাহ আপনারে ভুলে গেছে, আল্লাহ আপনার ছেড়ে দিছে। হ্যাঁ, আল্লাহ সব সময় আপনাকে আমাকে দেখে, এই চিন্তাটা সবসময় যদি করেন, তাহলে আপনার দেখবেন মনের মধ্যে একটা শান্তি আপনি পাবেন। যতই যেভাবে থাকেন শান্তি পাবেন, যে আপনি জানবেন, আপনি বুঝবেন যে আমাকে কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, দেখতেছেন যে আমি কোন অবস্থায় আছি, আমি কিন্তু একলা না। এই মনোভাব, এই চিন্তা ভাবনা বা এই বিশ্বাস যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার জীবনে শান্তি চলে আসবে। হ্যাঁ, না হলে আপনার শান্তি পাবেন না। নাহলে আপনি মনে করবেন, মানে আপনি যখনই ভাববেন যে আল্লাহ আপনার সাথে আছে, তখন আপনার মনের মধ্যে একটা সুখ, একটা ভালো লাগা, একটা মানে বিশ্বাসের ভালোবাসা, ভালো লাগা তৈরি হবে। হ্যাঁ, আপনি তখন বুঝে যাবেন যে না, আপনি একা না।
চিন্তা করবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আল্লাহ যেন আল্লাহর খেয়ালে থাকার তৌফিক দান করে, এই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইরে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন, যেন সবাই ভালো থাকতে পারি এই দোয়া করি। আল্লাহ যেন শান্তিতে রাখেন সবাইকে। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আজকে ব্লগটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কারণ মনটা বললাম তো ভাই কেমন যে হইতেছে কি হইতেছে বুঝতেছি না, একেবারে ভালো লাগতেছে না। ইনশাআল্লাহ আগামীকাল থেকে ভালো করে ব্লগ করার চেষ্টা করব। ভালো থাকবেন, হ্যাঁ, মন ভালো লাগতেছে না আসলেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।